দোস্ত একটা বিড়ি ধরা তো। রাখ, ধরাইতাছি। ধরো, আমিও 2 টান খাবো না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হয়ে গেছে, আসেন সবাই নামাজটা পড়ে আসি। ভাই যান, পরে আসমুনে। ভাই পরে যাবেন আপনি? নামাজের সময় তো চলে যাব। আর আপনারা জানেন সময় মতো নামাজ পড়া কত সওয়াবের কাজ। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে লোক নাকি নামাজের নামাজ না পড়া অন্য কাজ করে তার অনেক সমস্যা হবে। আসেন ভাই আমরা নামাজে যাই, তারপর আমরা অন্য কাজগুলা করি। ভাই নামাজের সময় চলে গেলে আর কিন্তু পাবেন না। ভাই আমরা একটা কাজে বইছি, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করেন কেন? আপনি জান তো ভাই। ভাই আপনি বলতাছেন আপনি এই জায়গায় একটা কাজ করবেন। সবার আগের কাজ হইছে নামাজ পড়া। আর নামাজ পড়লে আল্লাহ পাক আপনাদের দেহ মন সবকিছু সুস্থ রাখবো। ভাই আপনার চাইতে আমাকে জ্ঞান কম না, বুঝেন নাই? আপনি যান, আমরা আসমুনে। ভাই আপনি এত জ্ঞান দিয়েন না, সময় হলে আমও আনে। ঠিক আছে ভাই, কাজটা শেষ করে এই নয় আপনারা আইসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আইসেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তুমি সকলকে হেদায়েত দান করো। ইসিরে কি করলাম আজকে যদি 50টা লাগাইতাম তাহলে আমার 100টা হয়ে যাইতো, বুঝোস নাই? আর আমি কি করলাম, বিপিএল আজকে 20টা লাগাইলাম, 40টা পাইছি। আমি তো বেটা আজকে অনেক খুশি। আজকে তো মনে হয় আমার ঈদের দিন বেটা, বুঝোস নাই? তাই নাকি দোস্ত? আজকে আমাকে হোটেল নিয়ে ভরপুর খাওয়াবি। ঠিক আছে বেটা, কত আর খাবি? আজকে মনে কর 40টা লাগামু, খালি একটু দোয়া করিস। দোয়া তো করি, খালি একবার জিত হোটেলে যে আমরা খামু আনে। কি রে দোস্ত, তুই কিছু কস না? তোর মনটা কি খারাপ? কি কমু বেটা, দুঃখের কথা। ঢাকার পক্ষে হইয়া 10টা লাগাইছিলাম, সবই তো আমার জলে গেল গে বেটা। আরে বেটা মন খারাপ করস কে? আরো 10টা লাগা, পেয়ে যাবি গা, বুঝছস? তুই ঠিকই কইছস, তাহলে আজকেই 10টা লাগাই দিমু। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? কই ভাই আপনারা তো আর আসলেন না। আমি তো সেদিন আপনাদের আশায় মসজিদে বইসা ছিলাম, কিন্তু আপনারা তো ভাই পরেও আসলেন না। ভাই চলেন, আজকেও নামাজের সময় হয়ে গেছে, চলেন সবাই একসঙ্গে নামাজটা পড়ে আসি। এই লোকটা তো অনেক ফাউল বেড়া, জেনেই যায় হেনে আয়, বুঝলাম না কিছু। হ্যাঁ থাকবো মসজিদে, এনে কি? হ্যাঁ তুই ঠিকই কইছ রে বন্ধু। ওই মেয়ে কি আর লোক কি পান না, খালি আমাকে কাছে আন। ভাই আপনাদের কাছে আসি, এই দিনের চাইতে আখেরাতের দিন তার শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক আছে? ওই দিনের লিগা কিছু আপনাদের করতে হইব ভাই। আর আপনাদেরকে আমি বুঝাইতেই আসি এইটা, কিন্তু আপনারা তো বুঝতেই চাইতাছেন না। শয়তানের অসহায় পইরা আপনারা যা করতাছেন ভাই, এগুলো আসলে করা ঠিক না। আসেন ভাই হেদায়েতের রাস্তা আসি, নবী রাসূলের দেখানোর দিনের পথে চলি। চলেন ভাই, নামাজটা কাজে হয়ে যাব, নামাজটা কায়েম করে আসি। আরে হ্যাঁ দি না সরবান্দা। দূর বেটা, এখানে থাকলে হাই পেশাল পারবো। চল এখান থেকে। হ্যাঁ চল চল, এনতে আমার জায়গা। এই লোকটা লাগে এনে শান্তিতে বইয়া থাকতে পারলাম না, দৌড় বেড়াল। হে আল্লাহ, তুমি সকলকে হেদায়েত দান করো, আমিন। দোস্ত আমি রে কি করলাম ক? টাকা পয়সা আমার সব শেষ হয়ে লাগা দোস্ত। তোর আগে কইছিলাম যে এত টাকা লাগাইস না, আমি তো সবই গেল। কি কমু দোস্ত, এটা তো আমার শিওর ম্যাচটা আসিল, এখন তো আমি পথের ফকির হয়ে গেছি গা দোস্ত। এই খেলাধুলায় আমাদের খালি ক্ষতিই করলো, একদিন পাই আর 10 দিন হারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? চলেন, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়তে যাই, চলেন। ভাই সেই দিন তো আপনার সাথে দুর্ব্যবহার করছিলাম, সেই জন্য আমাদের ক্ষমা করে দিয়ে, আমরা বুঝতে পারি নাই ভাই। না ভাই, আমি কিছু মনে করি নাই। আসলে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আপনারা যদি নামাজ পড়তে আসেন আমি অনেক খুশি হবো ভাই। হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে যাব, কিন্তু আমি যে এত ভুল করলাম, পাপ হইল, সেগুলো কি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে? আল্লাহ পাক অবশ্যই মাফ করবে। আমরা যদি সঠিক নিয়মে তোবা করতে পারি, আগের যে খারাপ কাজগুলা আর যদি পুনরায় না করি, অবশ্যই আল্লাহ মাফ করবে। আল্লাহ পাক অনেক বড় দয়ালু, আর আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। চলেন ভাই, নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমরা নামাজটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। চলেন, আসেন ভাই আসেন, শান্তির পথে আসেন। ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, এতে অনেক ফায়দা হবে। আমিন।